এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A30s স্যামসাং A30s। সমস্যা কাস্টমার কি বলছে? স্পিকার বাজে না। স্পিকার তো অনেকগুলো আছে, মাউথ স্পিকার আছে, ইয়ার স্পিকার আছে, তারপর হচ্ছে রিঙ্গার স্পিকার আছে। জি। তো কাস্টমার প্রথম অবস্থায় ভুল বলছিল যে কথা আসে না। যখন আমরা চেক দিলাম কল দিয়ে, তখন দেখলাম যে মাউথও ঠিক আছে, ইয়ার স্পিকারও ঠিক আছে, মানে কথা আসে যায়, কিন্তু রিঙ্গার স্পিকারটা কি বাজে না। আমরা সেটিং এ সাউন্ড বারেও দেখছি বা ওই আপনার রিংটোন বাজিয়েও দেখছি, যেটা সাউন্ড বাজে না আর কি। তার মানে সাউন্ডের জন্য কোন স্পিকার থাকে? রিঙ্গার স্পিকার। আর আমাদের এই কথাটা যে অপর প্রান্তে পৌঁছায়, এটা কিভাবে পৌঁছায়? মাউথ স্পিকারের মাধ্যমে। আর অপর প্রান্তের কথাটা আমরা শুনি ইয়ার স্পিকারের মাধ্যমে, যেটা এই যে কান বরাবর থাকে, এই যে ক্যামেরার উপরে। আর মেইন মাউথ স্পিকার সবসময় কোথায় থাকবে? নিচে। তো এটার ওই মাউথও ঠিক, ইয়ারও ঠিক। রিঙ্গার স্পিকারটা বেশিরভাগ ফোনে নিচে থাকে। এই যে বাইরের দিক দিয়ে বোর্ডের যে এখানে ছিদ্র থাকে অনেকগুলো, যারা নতুন আছেন বিশেষ করে তাদেরকে বলছি, এ বরাবর কি রিঙ্গার স্পিকারটা আছে। তার মানে লজিকের অংশে আছে আর কি রিঙ্গার স্পিকারটা। অর্থাৎ মাউথ স্পিকার আর রিঙ্গার স্পিকার সবসময় নিচেই থাকে। মাউথ তো 100% নিচে থাকবে, মাউথ কখনো উপরে হবে না। আর উপরে মাঝে মধ্যে মাউথ পাওয়া যায়, এটা হচ্ছে সাবমাউথ স্পিকার। তো এটার সমস্যা হচ্ছে রিঙ্গার স্পিকারে। তো এই রিঙ্গার স্পিকারের যে সমস্যা, এই সমস্যাটার জন্য মোবাইল খোলার পর কি কাজ করবেন? একটা স্টেপ আছে তো নাকি? যে প্রথমে কাজটা করতে হবে। যে কোনো সেকশনের সমস্যার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কাস্টমার থেকে ভালো করে আগে সমস্যাটা জানতে হবে। তারপর হচ্ছে কাস্টমার যদি বলে যে ভাই এটা রিঙ্গার স্পিকার বাজানো, আপনি কি রিঙ্গার স্পিকার লাইন চেক দিবেন নাকি এয়ার স্পিকার লাইন চেক দিবেন? আগে রিঙ্গার স্পিকার। নাকি আন্দাজে আপনি হয়তো জানেন যে রিঙ্গার স্পিকার যেহেতু বাজে না, রিঙ্গার স্পিকারের লাইন আসে কোথা থেকে? মানে যে কোনো একটা আইসি থেকে বললাম, যে অডিও আইসি থেকে, বা বললাম অডিও আইসি ছাড়া তো রিঙ্গার স্পিকার লাইন আসবে না। বললাম সিপিইউ থেকে আসে, কথার কথা বললাম যে এই স্পিকার লাইনগুলো সিপিইউ থেকে আসে। তো স্পিকার বাজানো, আপনি কি মোবাইল খোলার পর সিপিইউ রিবুলিং করে ফেলবেন? জি না। শুধু আমি উদাহরণ দিচ্ছি এই সেকশনটা দিয়ে। যে কোনো সেকশনের কাজের ক্ষেত্রে এটা যে আইসি থেকে আসুক, আইসিতে কাজ করব কি পরে যদি আমরা সমস্যা পাই, বলতে পারেন বুঝবো কিভাবে এটা কোথা থেকে সমস্যা? তার জন্য আমাদের কি আছে? মাল্টিমিটার আছে না? জি, মাল্টিমিটার তো আছে। জি। অর্থাৎ যে কোনো সেকশনের সমস্যার জন্য ওই সেকশনের কোনো আইসিতে কাজ করার আগে আমাদেরকে ওই সেকশনটাকে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করতে হবে। ওই সেকশনের যে লাইনগুলো আছে, ওইগুলা মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে আমরা একটা সিদ্ধান্ততে যাব। যদি খারাপ থাকে মিসিং থাকবে, অথবা শর্ট থাকলে বিপ দিবে, এরকমটা আমরা বুঝবো। ঠিক আছে? তো এটার যে সমস্যা, রিঙ্গার স্পিকার সমস্যা, এটা মোবাইলটা খোলার পর প্রথমে যেটা করতে হবে, স্পিকারটা চেক দিতে হবে। রিঙ্গার স্পিকারটা, জি, স্পিকারটা ভালো না থাকলে তো না বাজতে পারে। জি, মাঝে মধ্যে স্পিকারগুলো কাইটা যায়। তো প্রথমেই চেক দিতে হবে কি? রিঙ্গার স্পিকারটা কি দিয়ে চেক দিবেন? মাল্টিমিটার দিয়ে। কি দিয়ে? মাল্টিমিটার দিয়ে কুল টেস্ট। ঠিক আছে, রবিউল ভাই সবকিছু মনে রাখছে তাইলে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম, ভোল্টেজ ছাড়া মিটার দিয়ে যাই কিছু চেক করি না কেন, কুল টেস্টে রাখবো। আবার রেজিস্টার ছাড়া, রেজিস্টার তো হোমস মোডে রাখতে হয় নাকি? জি। আচ্ছা, স্পিকারটা চেক দিলে মানে ভালো বুঝবেন কিভাবে? মানে মিটার যখন স্পিকারের স্পিকারের লাইন দুইটা থাকে, স্পিকারের লাইন দুইটা থাকে, এটা আমরা খুলে দেখাবো সবকিছু এ টু জেড। দুইটা থাকে, তো দুইটা লাইনে যদি মিটার ধরেন কি দিবে? বিপ দিলে ভালো, স্পিকার ভালো। আচ্ছা, স্পিকার ভালো থাকলে তো স্পিকার তো বাজে না, তখন কি করবেন? স্পিকার লাইন চেক করব। ঠিক আছে, লাইন চেক করব। তো এটা আমরা খুলতেছি। কে খুলতে পারবেন? হ্যাঁ, কে খুলতে পারবেন? এদিকে আসেন। ওইদুল ভাই খুলবেন? খোলার সিস্টেম জানা আছে তো নাকি? খুলেন। কোন দিক দিয়ে শুরু করবেন? না, আগে তো এটার ব্যাকপার্ট আছে। ব্যাকপার্ট আছে না, আগে ব্যাকপার্ট খুলতে হবে, তারপরে স্ক্রু খুলতে হবে, তারপর সিম স্লট খুলতে হবে, তারপর মিডল বডি খোলার জন্য সিম স্লটের এদিক দিয়ে হাত ঢোকাতে হবে। তো এদিক দিয়ে আগে কাট ঢোকান, এদিক দিয়ে। এটা প্লাস্টিক জাতীয় তো হালকা, আপনার প্রথম অবস্থাতেও এটা যদি আপনার অরিজিনাল ব্যাকশেল হয়, মানে এর আগে খোলা না হয়, আপনাকে কোনো কিছু দিয়ে এটা আগে উঠাই নিতে হবে। এরকম টিন জাতীয় কিছু থাকে, এটা দিয়ে কর্নারটাই
একটু ফাঁকা করে নেবেন, এই যে একটু ফাঁকা করেছি তো, এই পর্যায়ে আপনি কাঠটা ঢুকান, ঢুকাইছেন, এবার কাঠটা টানেন। আর আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু ফিঙ্গার মনে হয় নাই, বাটনেও ফিঙ্গার নাই, পিছনেও নাই, একটু ইজি হবে। কারণ বাটনে ফিঙ্গার থাকলে আমরা কাঠটা এদিক দিয়ে টানতে একটু সাবধানে টানা লাগতো। আচ্ছা এটা এখন টানেন, এদিকে এদিকে যেদিকে যাওয়া যায়। জোরে জোর করেন, আরেকটু ভিতরে ঢুকান কাঠটা, আরো ঢুকে না, হ্যাঁ এবার টান দেন। আবার এত বেশি না, বেশি দিলে সমস্যা, হ্যাঁ জোরে টান দেন। আচ্ছা এদিক দিয়ে উল্টা ঘুরে আসেন, বিভিন্ন নম্বর আছে, জোর জোর করেন। আচ্ছা এরকম আটকাই গেলে আপনি চাইলে 1-2 ফুটা ইয়ে দিতে পারেন, হ্যাঁ এটা দেন, কাঠটা দেন, কাঠটা ঢুকান, এত বেশি না, একটু কম ঢুকান, হ্যাঁ হ্যাঁ আগান, ঠিক আছে, আটকাই গেলে আর কি। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। স্ক্রুগুলো আগে খুলতে হবে, স্ক্রুগুলো খোলার পর তারপরে স্পিকারের অংশ আমাদের নিচে আছে, আমরা পরিমাপ করব। খুলেন, খুলেন তো স্ক্রুগুলো খুলেন, দেন ব্যাকশেলটা দেন। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে ওই স্পিকারটা মানে ওই বডিতে, এখানে মোবাইলের যে রিঙ্গার স্পিকারটা এই যে বডিতে আছে, ঠিক আছে। স্পিকারের লাইন কয়টা? দুইটা। এই যে হলুদ দুইটা টিপস আছে, মিটার দিয়ে ধরলে কি দিবে? বিপ দিবে। আমি দেখাচ্ছি, আপনারা শুধু সাউন্ডটা শুনেন। ধরেন মিটার কোন টেস্টে থাকবে? কুল টেস্ট। মিটারে যে এখানে আমি চালু করলাম কুল টেস্টে আছে। এখন যেহেতু কোনো সার্কিট আমরা পরিমাপ করতেছি না, কোনো কমনের কোনো দরকার নাই, ঠিক আছে। লালটা বা কালোটা এমন কোনো কমনের দরকার নাই। এই যে স্পিকার হচ্ছে যে এটার দুই সাইডে ধরতেছি, বিপ সাউন্ড আসবে প্লাস মিটারে 5-এর উপরে একটা ভ্যালু আসবে, 5-এর উপরে। আমরা দুইটাতে ধরতেছি, খেয়াল করেন। বিপ দিচ্ছে, শুনতেছেন তো নাকি? বিপ দিচ্ছে, তার মানে কি ভালো। তার মানে স্পিকার তো বাজা না, ভালো হইলে বাজার তো কথা। তার মানে মিসিং, মিসিং তো বলে ফেলতেছেন। মিসিং কি? মিসিং লাইন মিসিং। আমরা কি মাপছি কোনো কিছু? না। শিওর হলেন কিভাবে? এখানে তো আমরা স্পিকার ভালো পাইছি, স্পিকার কি ভালো। এখন আমাদের কি চেক করতে হবে? লাইন চেক করতে হবে। এখন মিসিং না শর্ট এটা আমরা কি জানি? এটা দেখতে হবে। এমনও তো হতে পারে অ্যান্টিনা যে দুইটা এখানে স্পর্শ হয়ে অ্যান্টিনা গুলো নাই, এমনও তো হতে পারে। আচ্ছা একটু কাছে আসো, একটু এখানে স্পিকারটা যে জায়গার মধ্যে স্পর্শ হয়, এই যে এখানে দুইটা অ্যান্টিনা আছে, অর্থাৎ স্পিকার যে দুইটা লাইন, এই দুইটা মূলত স্পিকারের সাথে কানেক্টিভিটি পায়, তাহলে স্পিকারটা বাজবে আর কি। তো এখানে যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনই এক প্রকার পজিটিভ লাইন, অর্থাৎ দুইটাতে মান পাবো। তবে ডায়াগ্রামের ভাষায় একটার নাম হচ্ছে এসপিকে প্লাস আর একটার নাম হচ্ছে এসপিকে মাইনাস। তো মাইনাস মানে এরকম না যে কি বিপ দিবে, দুইটাতে কি দেখাবে? মান দেখাবে। মান যদি দেখায় তাহলে কি ভালো, এই লাইনটা কি আছে, লাইনগুলো ওকে আছে। আর যদি মান না পাই, খারাপ বলতে কি মিসিং না শর্ট? মিসিং। আবারও বলছি, কোন লাইনে মান পাওয়ার কথা, না পাইলে কি সমস্যা? মিসিং। আর যদি বিপ দেয় তাহলে শর্ট। এখন আমাদেরকে কি চেক করতে হবে? স্পিকার তো মাপলাম ভালো, এখন আমাদেরকে চেক করতে হবে লাইন, এই দুইটা লাইন কি আছে কিনা, ঠিক আছে কিনা। এখন লাইন কি এখান থেকে আসছে নাকি উপরে অডিও সেকশন থেকে আসছে? অডিও সেকশন থেকে আসছে। এখন ওই সেকশনে কি আগে কাজ করবে নাকি এখান থেকে আগে চেক দিতে হবে? আগে মন খেয়াল করেন, একটা কাজ যখন আমরা করি,
কাজটা মূলত আসে উপর থেকে। জি। মানে একটা উদাহরণ দিচ্ছি, আসবে যে পথে মানে উপর থেকে আসবে, আমরা কাজ করবো কি উল্টা পথে আগাবো, নিচ পথ থেকে চেক দিতে আগাবো। হবে। হ্যাঁ, অপর সাইড থেকে আগাইতে আগাইতে ওই জায়গায় যেতে যেখান থেকে হবে। শুরু হয়েছিল ওইখানে যাবো। কারণ প্রথমে যদি আইসিতে চলে যান তাহলে তো হবে না। তো আমাদেরকে কি করতে হবে, এখন আইসি ভালো না খারাপ আমরা আগে কিন্তু বলতে পারবো না, কিন্তু এখানে মাইপা বলতে পারবো ওইখানের খবর। জি। ঠিক আছে, এখন এই দুইটা লাইনে কি চেক দিব, জিআর ভ্যালু অর্থাৎ মান আছে কিনা চেক দিব। যদি মান পাই ওকে, Okay. মান না পাইলে মিসিং। Missing. মিসিং হইলে তখন আবার আমরা একটু ডায়াগ্রামের সহযোগিতা নিয়ে কাজটা করব, বা শর্ট হইলেও ডায়াগ্রামের সহযোগিতা নিয়ে কাজটা করব। এখন মান মাপতে হইলে মোবাইলে কি কি লাগানো থাকা যাবে, অর্থাৎ আমি আবার বলছি, মান চেক করার জন্য মোবাইলে চার্জারও লাগানো যাবে না, ব্যাটারিও লাগানো যাবে না। থাকলে যদি কানেক্টেড থাকে এগুলো কি করতে হবে, খুলে ফেলতে খুলে ফেলতে হবে। চার্জার তো লাগানো নাই, ব্যাটারি কিন্তু লাগানো আছে। এই অবস্থায় কি কুল টেস্ট করা যাবে না। অর্থাৎ ভোল্টেজের কানেকশন থাকলে এগুলো খুলে দিয়ে কুল টেস্ট করতে হবে। আর যখন হট টেস্ট করবেন তখন চার্জার অথবা ব্যাটারি লাগাইতে হবে। ব্যাটারি লাগানো অবস্থায় যদি আমরা ফুল টেস্ট করি তাহলে কি প্রবলেম হতে পারে? প্রবলেম বলতে উল্টা পাল্টা ভ্যালু পাইতে পারেন, যেখানে মান পাওয়ার কথা এখানে বিপদ দিতে পারে। তো তখন তো আপনি মনে করেন যে শর্ট হয়ে গেছে, কিন্তু গিয়ে দেখলেন যে ব্যাটারি লাগানো, এরকম হয় মাঝে মধ্যে। তো এর জন্য যখন কুল টেস্ট করবেন ভোল্টেজের কানেকশন থাকলে অর্থাৎ চার্জার লাগানো থাকলে ব্যাটারি লাগানো থাকলে এগুলো খুলে দিতে হবে। আর এখন কুল টেস্টের সময় কোনটা কমন থাকবে, লালটা গ্রাউন্ডে কমন থাকবে, লালটা গ্রাউন্ডে কমন থাকবে। মিটারটা দেখেন, একজন হাতে নিয়ে দেখায়েন। আমি লালটা গ্রাউন্ডে রাখলাম আর কালোটা দিয়ে স্পিকারের যে দুইটা পিন এই দুইটাতে স্পর্শ করতেছি, একটু দেখেন। মান পাইলে এখানে দেখেন, একটাতে ধরলাম, জি মান পাইছে, মান আছে, একটু আছে। দেখান, মান আছে আছে 620 মান দেখাচ্ছে। আচ্ছা মান কত দেখাবে এটা আমরা জানি, হ্যাঁ কত নিচে হইলে খারাপ জানি। আচ্ছা এই যে মানটা দেখতে পাচ্ছি এটা কি ভালো, ভালো। আচ্ছা একটাতে মান আছে আরেকটাতে কি দিচ্ছে, বিপ। এখন এটাতে কি দেখানোর কথা, মান দেখানোর কথা। সাউন্ডটা শুনতেছেন তো নাকি? জি জি শোনা যায়। একটাতে মান দেখাচ্ছে আরেকটাতে কি দিচ্ছে, বিপ দিচ্ছে। আচ্ছা যেটাতে বিপ দিচ্ছে এটা কিন্তু নেগেটিভ না, জি। নেগেটিভ হলে তো বিপ দিত, এটা তো এক প্রকার পজিটিভ, এটা তো মান পাওয়ার কথা। জি। অর্থাৎ দেখেন দুইটার মধ্যে মান পাওয়ার কথা, আমরা পাচ্ছি কয়টাই, একটাই। এখন একটা ভালো একটা খারাপ, তাহলে কি স্পিকার বাজবে? জি না। স্পিকার যদি এখন পাল্টান কাজ হবে কোনো? না। স্পিকার তো ভালো আমরা বুঝতে পারছি মাইক মিটার দিয়ে পরিমাপ করে। তার মানে এখানে একটা লাইন কি আছে, মিসিং না মিসিং শর্ট, আছে। মিসিং না শর্ট, শর্ট। মান দেখানোর কথা, মানের পরিবর্তে বিপ দিচ্ছে, বিপ দিলে শর্ট short। আছে। আর যদি মান না দেখাইতো তাহলে বলতাম মিসিং। মিসিং। এখন যে লাইনটা বিপ দিচ্ছে ওই লাইনে সমাধান খুঁজবো নাকি অন্য লাইনে সমাধান খুঁজবো? এই লাইনে যে বিপ লাইনে দিচ্ছে। বিপ দিচ্ছে ওই লাইনে সমাধানটা খুঁজতে হবে। তো এখন বলতে পারেন এইখান থেকে লাইনটা গেছে কই বুঝবো কিভাবে, বা এটা তো এমনও হতে পারে লজিকটা শর্ট নাকি। আচ্ছা এখন এটা উপর থেকে শর্ট নাকি নিচে লজিকের শর্ট আছে, বুঝার উপায় কি? বিটুবি কানেক্টরটা খুলে দিলেই তো উপরের সাথে নিচের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। জি আচ্ছা এটা খুলে দিলাম, তাহলে এই রেবন দিয়ে তো লাইনটা এখানে আসছে, জি। এখনো যদি বিপ দেয় তাহলে কোথায় শর্ট? নিচে নিচে শর্ট। শর্ট। এখনো যদি বিপ দেয় তাহলে কোথায় শর্ট? নিচে নিচে। শর্ট। আর যদি সাপোর্টে দেখি যে short। এখন বিপ দেয় না তার মানে উপরে শর্ট। আচ্ছা আমি দেখি এখন, এখন আবার লালটা কি উপরে কমন করা যাবে? জি না। উপরে কানেকশনটা খুলে দিলাম, জি। এবার লালটা কমন করতে হবে নিচের কোনো গ্রাউন্ডে করলাম। এবার আচ্ছা একটা তো মান দেখাবে না, বলতে পারেন কেন মান দেখাবে না, একটু এখানে দেখাইলো আমরা নাকি রেবন খুলে দিলাম, জি। মানটা মূলত আসবে কোথা থেকে? আইসি থেকে। আইসির কানেকশন তো খোলা, জি। কিন্তু যদি শর্ট থাকতো তাহলে অবশ্যই বিপ দিত। তার মানে নিচে যেটাতে মান পাওয়ার কথা মান পাচ্ছি না, তবে এটা ভালোই। আর যেটাতে বিপ দেওয়ার কথা এটাতে এখন বিপও দিচ্ছে না, তার মানে কি নিচে কোনো শর্ট নাই। জি। যদি নিচে শর্টটা থাকতো তাহলে এখনো বিপ দিত। জি। আবার একটু রেবনটা লাগাই, এই যে দেখেন আঙ্গুলটা একটু, হ্যাঁ এই যে রেবনটা লাগাইলাম, এবার আবার যদি একটু পরিমাপ করি কি দেয়, শর্ট। মানে রেবনটা লাগানোর সাথে সাথে বিপ দিচ্ছে, মানে শর্টটা কোথায়? উপরে। রেবনটা লাগাইলে তো উপরে লাইনগুলো চলে আসতেছে, তার মানে শর্ট কোথায়? উপরে। উপরে। এবার Main board. লাইনটা মূলত কোথায় কোথায় গেছে, উপরে তো বলতে পারি কানেক্টরের লাইনটা আছে, তারপর কানেক্টর থেকে যদি বলি কোথায় গেছে, অনেকে নিজে ডায়াগ্রাম ছাড়া কারো বলার এমনিতে ইয়া নাই, জি। আন্দাজে বলা সম্ভব না। আবার ওই প্যানেল খুললে যারা অডিও সেকশন চিনবেন বা অডিও আইসি চিনবেন, আমরা অডিও ক্লাসে অডিও আইসি চিনাবো। যেমন অডিও আইসি চিনার উপায় হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের কোয়েল থাকবে, একই সাইজের, একসাথে দুইটা কোয়েল থাকবে, আর একটা ছোট্ট বল আইসি অথবা লেগ আইসি হবে, ওইটা হচ্ছে অডিও আইসি। ওইভাবেও আপনি ডায়াগ্রাম ছাড়া চিনতে পারবেন। তবে আমরা যেহেতু নতুন, ডায়াগ্রামের ক্লাসটা মোটামুটি আজকে এবং গতকালকে মিলে আমরা প্রায় 3টা অপশন দেখছি, বিট ম্যাপ,
ডায়োড, হার্ডওয়্যার সলিউশন। Hardware solution। যে তিনটা আমরা ক্লাস করছি এই তিনটার মাধ্যমে সমাধানটা করা যাবে। এটা যে সমস্যা, কি সমস্যা? একটা লাইন শর্ট, জি। দুইটা লাইনের মধ্যে একটা একটা লাইন ভালো short। একটা লাইন শর্ট। ওই শর্টটা ঠিক করলে কি আমাদের আশা করি স্পিকারটা বাজবে। বাজবে। এবার শর্ট কোথায়? উপরে তো বলতে পারলাম উপরে শর্ট, উপরে কোথায় আসলে শর্টটা, এটা কি লাইনটা দেখতে হবে জি যে লাইনটা কোন আইসি থেকে আসছে আর এই লাইনে কোনো কম্পোনেন্ট আছে কিনা। আচ্ছা এই লাইনটা যেহেতু শর্ট, আমরা সিরিজ কম্পোনেন্টকে টার্গেট করব নাকি প্যারালাল কম্পোনেন্টকে টার্গেট করব? প্যারালাল। প্যারালাল কেন? কারণ প্যারালাল কম্পোনেন্ট এক সাইডে পজিটিভ থাকে, এক সাইডে নেগেটিভ থাকে। সিরিজ কম্পোনেন্ট কখনো কি হয় না? শর্ট হয় না। তো আমরা এটা দেখবো যে এই লাইনটাতে, এই পুরো লাইনটাতে আইসি থেকে এখন পর্যন্ত যে লাইনটা আসছে, আসার পথে এই লাইনটাতে কোথাও কোনো প্যারালালে কোনো কম্পোনেন্ট আছে কিনা, কারণ ওইটাই শর্ট হয়তো হতে পারে। আর যদি প্যারালালে কম্পোনেন্ট না থাকে তাহলে আইসি শর্ট হতে পারে। আচ্ছা আমরা ওই পিছনে আপনাদের ওইখানে ডায়াগ্রামটা আছে, ঠিক আছে? ডায়াগ্রাম দেখতেছেন? জি আচ্ছা আমি এখানে আমি ল্যাপটপে দেখতেছি, আপনারা ওইখানে তাকান সবাই। দেখা যায়? জি আচ্ছা আমরা যে মডেলটা ওপেন করে রাখছি এটা না, আমাদের মডেল কত? স্যামসাং A30s। আমি এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমাদের যে স্যামসাং মডেল, রবিউল ভাই এটা যে সমস্যা, এই যে স্পিকার বাজে না, আপনি ডায়াগ্রামে মডেলটা ওপেন করার পর কোন অপশনে যাবেন? হার্ডওয়্যার সলিউশন। আমরা কি বলছিলাম? হার্ডওয়্যার সলিউশনে কেন যাবেন? প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা ডায়াগ্রামের জন্য। আমাদের মডেল হচ্ছে A307 মানে A30s। এই মডেলটাতে ক্লিক করব, এখানে বিটম্যাপ আছে, ডায়োড আছে, হার্ডওয়্যার সলিউশন আছে। কোনটাতে ঢুকবো? হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশন। এখানে তো আবার অনেকগুলো পিডিএফ আছে, কোনটায় ঢুকবেন? যে কোনো একটাতে ঢুকলে হবে নাকি? আমাদের সমস্যা কি স্পিকার রিলেটেড না? তো এখানে যে মাইক এসপিকে ইয়ার যে পিডিএফটা আছে এটা ওপেন করব। ওপেন করার পর আবার দেখা যাবে যে তিনটা স্পিকারের ডায়াগ্রাম আছে। এমনকি আমাদের তিনটা স্পিকার সমস্যা নাকি একটা? রিঙ্গার যেটা, এটা তো আমরা রিঙ্গারের লাইনগুলো চেক দিব, বাকিগুলোর জন্য অন্ধ হয়ে যাব, ঠিক আছে? এখন অনেকে আছে ডায়াগ্রাম ওপেন করার পর যখন দেয় এত লাইন, এ বলে যে আমি এই কাজ থেকে অন্য কাজে ভালো ছিল, কে জানি বলছে আমার মোবাইল সার্ভিসিংটা শিখতে, বা আমার আন্দাজে কাজ করে ভালো ছিল, কে জানি বলছে আমার ডায়াগ্রাম কিনতে। এরকমটা বলা যাবে না। ডায়াগ্রাম আপনি স্টেপ বাই স্টেপ সমস্যা অনুযায়ী সঠিক জায়গায় কাজ করতে পারলে একদম ইজি। এত লাইন দেখার আমাদের দরকার নাই। আমাদের যে লাইন সমস্যা পাইছে কয়টাই? একটাই। তো আমি ওই লাইনটা এনে সমস্যা সমাধান খুঁজবো। আমার বোর্ডের মধ্যে আদার্স অন্যান্য ড্রয়িং থাকতে পারে, ওইগুলো আমার এখন এই পর্যায়ে দেখার প্রয়োজন নেই। আগে আমরা শর্ট রিমুভ করব। শর্ট রিমুভ করার জন্য আমাদের যেহেতু একটা লাইনে শর্ট পাইছে, ওই লাইনটাই চেক দিব। আচ্ছা এটা তো মেইন বোর্ড না, আমাদের স্পিকার কোথায়? সাব বোর্ডে। আমরা একটু সাব বোর্ডটা ওপেন করতেছি। সাববোর্ড ওপেন করতেছি, একটু খেয়াল করেন। সাববোর্ডে স্পিকারের লাইন কোন দুইটা ছিল? এই যে এই দুইটা এন্টিনা, এই দুইটাই মূলত আমাদের স্পিকারের সাথে কানেক্টেড হইতো, ঠিক আছে? জি। তো এই দুইটাতে আমরা কি পাবো? মান পাবো, ভ্যালু পাবো, জিআর ভ্যালু পাবো। ভিডিওটা একটু স্টপ রাখেন, মানে পজ করেন। আজান দিতেছে। আচ্ছা খেয়াল করেন, এখানে যে দুইটা লাইন, এই যে এই দুইটা লাইনের মধ্যে আমরা কি পাইতাম? মানে অরিজিনালি মান পাওয়ার কথা, অরিজিনালি মান পাওয়ার কথা। আপনি সামনে চলে আসেন, সামনে চলে আসেন, ওইখান থেকে দেখাইতে অসুবিধা হবে। সামনে চলে আসেন, এখানে বসেন। এটা আর একটু কাছে থেকে দেখেন, খেয়াল করেন। না বড় রাখতে পারেন, বড় রাখেন। আপনারা ওইখানে দেখেন, কিন্তু এখানে না, ওইদিকে দেখান। এখানে দেখানোর দরকার নাই। খেয়াল করেন, এখানে এই দুইটার একটার নাম হচ্ছে এসপিকে আউট পি মানে পজিটিভ আর কি, মানে প্লাস, আর এসপিকে আউট এন মানে নেগেটিভ। তবে এই নেগেটিভ ওই নেগেটিভ না যে নেগেটিভে বিপ দিবে, এটা হচ্ছে স্পিকারের নেগেটিভ আর কি। আচ্ছা এই দুইটাতে কি পাবো? মান পাবো। কিন্তু আমরা পাচ্ছি কয়টাই? একটাই মান পাচ্ছি, আরেকটাই কি দিচ্ছে? বিপ দিচ্ছে। তো আমরা এটা আবার যাচাই করলাম, এটা কি লজিকে মানে সাব বোর্ডে শর্ট নাকি মেইন বোর্ডে। তখন যেটা বুঝতে পারলাম এটা মেইন বোর্ড থেকে শর্ট আসতেছে। আলাদা করে দেখছি এটা সাব বোর্ডে কোনো শর্ট নাই। তো এখন আমরা এই লাইনটা উপরে মেইন বোর্ডে কোথায় গেছে এটা কিভাবে বুঝবো? তার জন্য আমাদের একটু কালারটা বা নামটা, লাইনটার নামটা মনে রাখতে হবে। লাইনটার নাম কি? এসপিকে আউট এন। আচ্ছা এটা লাইনটা এই সাববোর্ডে আছে আপনার হচ্ছে এই কানেক্টরে। তো উপরে এখান থেকে রেমনটা কানেক্ট করলে উপরে আগে যাবে কোথায়? কানেক্টরে না? জি। মূলত আসছে উপর থেকেই, কিন্তু আমরা যখন কাজ করতে যাচ্ছি, এখন রিপেয়ার করতে যাচ্ছি, আমরা উল্টা যাচ্ছি আর কি, উল্টা পথে।
কিন্তু লাইনটা কি আসবে উপর থেকে? তো উপরে যে এখানে আসছে উপর থেকে সর্বশেষ তো কানেক্টরটা থেকে আসছে। জি উপরে মেইন বোর্ডে যাওয়ার পর আমরা কানেক্টরটা যাব, কানেক্টরটা গিয়ে এই নামটা দেখে কার চোখে পড়ে, এসপিকে আউট এন। মেইন সার্কিটে গেলাম, এটা মেইন সার্কিটের পিডিএফ এর পেজটা। কোথায় যাবেন আগে? সিপিইউতে? জি না। কোন কানেক্টরে? ক্যামেরা কানেক্টর? জি না, বিটুবি কানেক্টর। বিটুবি কানেক্টর। আচ্ছা আসলাম, আসার পর কোন পিনটা? এই পিনটা? জি না। যদি এই পিনটাই হইতো তাহলে মার্ক করাই থাকতো, কারণ আমরা সেম স্পিকারের ডায়াগ্রাম ওপেন করে রাখছি। তো আমাদের লাইনটার নাম হবে কি? এই যে এটা এসপিকে আউট এন। এখানে লাইন কয়টাই দিছে? দুইটা। বকর সামনে দেখো, কয়টা দিছে? দুইটা। আচ্ছা এই লাইনটা একটু দেখি কোথায় কোথায় আছে। লাইনটা আছে আপনার এখানে একটা খালি জায়গার মধ্যে আছে, তারপর এখানে আছে আপনার একটা কোয়েলে, সিরিজে একটা কোয়েলে আছে, তারপরে এখানে কি এটা? আচ্ছা একটা আইসি দেখতে পাচ্ছি, আমরা তো আপনাদের আইসি চিনাই নাই, হয়তো অনেকের আগে থেকে ধারণা আছে বলে ফেলছেন। আচ্ছা অডিও আইসি হবে, কারণ রিঙ্গার স্পিকার লাইন অডিও আইসি থেকে আসবে। আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা আইসি, কালো আইসি, হ্যাঁ একটা আইসি থেকে একটা বল থেকে লাইনটা বের হয়েছে, বের হয়ে একটা কোয়েল আছে, ছোট সাইজের একটা কোয়েল আছে যেটা সিরিজে লাইনটা আছে, এবং এখানে একটা খালি জায়গা আছে, এখানে মূলত কোনো কিছু বসানো নাই। তারপরে লাইনটা আসছিল কানেক্টরে, কানেক্টর থেকে রেবনের মাধ্যমে চলে গেছে নিচের কানেক্টরে, নিচের কানেক্টর থেকে এই যে নিচের কানেক্টর থেকে আসছে কোথায়? এন্টিনাতে। আর এখানে যখন আপনার এই স্পিকারটা কানেক্টেড হবে তখনই বাজবে। এখন লাইন তো এটা শর্ট, এই লাইনে কোনো প্যারালাল কম্পোনেন্ট পাচ্ছেন কিনা দেখেন তো। সাববোর্ড তো শর্ট না, শর্ট হচ্ছে মেইন বোর্ডে। তো এই এখান থেকে আইসি থেকে এখান পর্যন্ত, যেহেতু এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখান পর্যন্ত কোনো প্যারালালে কম্পোনেন্ট আছে কিনা দেখেন। আচ্ছা কম্পোনেন্ট আছে মূলত একটা, কোনটা? এই সিরিজে। তো এটা তো কখনো শর্ট হয় না বা শর্ট হবেও না। এখন শর্টটা কোথা থেকে হতে পারে? আচ্ছা আইসি থেকে কি না, এটা কিভাবে শিওর হবো আমরা? শর্টটা আইসি থেকে কিনা এটা শিওর হওয়ার জন্য আমরা কিন্তু এই কয়েলটা উঠাইতে পারি। কয়েলটা উঠাইতে পারি না? জি। বলতে পারেন কয়েলটা উঠাইলে কিভাবে বুঝবো যে আইসি শর্ট? কয়েলটা উঠানোর পর আমরা এই দুইটা সাইড কিন্তু আলাদা হয়ে যাবে না? দুইটা সাইড মানে ব্রিজের মতো, ব্রিজ ভেঙে যাবে আর কি, সাইড দুইটা আলাদা হয়ে যাবে। তো যদি সিপিইউ শর্ট হয় তাহলে এই সাইডে কি দিবে? আর যদি সিপিইউ না সরি অডিও আইসি, এই আইসিটা যদি শর্ট হয় তাহলে এই সাইডে বিপ দিবে, আর যদি এই সাইডে শর্ট হয় তাহলে কি এই সাইডে বিপ দিবে না। তখন বুঝতে হবে এখানে কোথাও যেহেতু কম্পোনেন্ট নাই, হয়তো লেয়ারে বা এরকম একটা শর্ট থাকতে পারে। তো এটা আমরা খুললে শিওর হতে পারবো। তবে যেটা বলা যাচ্ছে যেহেতু প্যারালালে কোনো কম্পোনেন্ট নাই, আইসিটাই শর্ট হতে পারে। তো এটা শিওর হতে হবে, কিন্তু এটা কিন্তু আন্দাজে বলতেছি, এটাও শিওর হতে হবে, আন্দাজে কোনো কাজ করা যাবে না। এটাও শিওর হতে হবে কোনটা খুলে, এটা খুলতে হবে। খুলে কি ফালাই দিবেন? এটা খুলে এক সাইডে রাইখা আমরা পরিমাপ করবো যে এই সাইডে বিপ দেয় নাকি এই সাইডে। যদি দেখি যে এই সাইডে বিপ দেয় তাহলে কে শর্ট? আইসি শর্ট। তখন কি করতে হবে? আইসিটা রিভলিং না, যেহেতু শর্ট, এটা আমরা পরিবর্তন করে দেখবো। ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটার সার্কিটটার যে ইয়াটা এখানে জানগা, এখন একটু সামনে এসে টিভিতে দেখেন, সমস্যা নেই। ওদিকে যাই কিনতে, আর আমরা এদিক থেকেই দেখবো। ওই টিভিতেও দেখতে পারবেন বা এখানেও দেখতে পারবেন। আমি লাইন দিয়ে দিচ্ছি, আমি লাইন দিয়ে দিচ্ছি, ওখানে থাকেন। পাইছেন? ওখানে আসছে। আচ্ছা আমরা এই যে মেইন সার্কিটটা একটু খুলে নেই। মেইন সার্কিটটা খুলে নিয়ে একটু ভালো, ও সবাই একসাথে হইলে কেউ দেখে কেউ দেখে না। ঠিক আছে, এবার উপরে দেখেন আমাদের কানেক্টরটা হচ্ছে এটা। মোবাইলটাতে আমরা একটা জাম্পার দেখছিলাম, এই যে বিবাসের জাম্পার, হ্যাঁ এই জাম্পারটা এখানে ছিল। আচ্ছা খেয়াল করেন, আমাদের কানেক্টর ছিল এটা। কানেক্টর থেকে আমরা যেটা দেখতে পাইছিলাম এখানে এই যে এই দুইটা পিন থেকে লাইনটা গিয়েছিল এই সাইড হয়ে, কয়েলটা সিরিজে হয়ে, তারপরে এখানে কি আছে? আইসিটা আছে।
এখন আমরা যেটা করব, এই যে কয়েলটা সিরিজ যেটা আছে এটা কি করব, উঠাবো। উঠানোর পর দেখবো যে এই সাইডে বিপ দেয় নাকি এই সাইডে বিপ দেয়। যদি এই সাইডে বিপ দেয়, এই সাইডটা আছে অডিও আইসির সাইডে বা অডিও আইসির সাথে যুক্ত, যদি এই সাইডে বিপ দেয় তাহলে আমরা শিওর হবো আইসিটা শর্ট আছে। তো আমরা একটু কয়েলটা উঠাই। আমাদের কিন্তু প্যানেল কিন্তু এখনো খোলা নাই, তো এটা আমরা খুলবো, আগে শিওর হয়ে নেই। আমরা এখন দেখবো এই প্রান্তে বিপ দেয় নাকি এই প্রান্তে। মিটার ফুল টেস্টে থাকবে। এবার হচ্ছে আমরা পরিমাপ করতেছি, এই প্রান্তে কি বিপ দেয়, মিটারে কিন্তু বিপ আসতেছে না। এই প্রান্তে বিপ দেয় নাকি, এই প্রান্তে বিপ দিচ্ছে, মানে আমরা ডায়াগ্রামে দেখছিলাম এই প্রান্তটা যুক্ত আছে কোথায়, আইসির সাথে। তো এই লাইনে তো আর কোনো কম্পোনেন্ট নাই, তাই এখন কাকে দায়ী করবেন, আইসি। এটা অডিও আইসি নাকি সিপিইউ তে চলে যাবেন? জি না, একটু রিওট দিলে হবে না? আচ্ছা, শর্ট অনেক কারণে হতে পারে, ভিতরে যদি হাত থেকে পড়ে যায়, হাত থেকে পড়া ফোন হয়, বলে বলে কানেক্টিভিটি মানে কানেকশন লাগা থাকতে পারে, বা ওয়াটার ড্যামেজ ফোন হতে পারে। তো মনে হয় না এটা ওয়াটার ড্যামেজ ফোন। তো এখন কি করতে হবে, প্যানেল উঠাইতে হবে, এই প্যানেলটা তো কাটতে হবে বা উঠাইতে হবে। এখন প্যানেল তো এটা অনেক বড়, এই যে প্যানেল এটা অনেক বড়। এখন আমাদের আইসিটা আছে এই কর্নারে, পুরোটা উঠাই তো আমাদের লাভ নাই। আমরা এটার জন্য যেটা করতে পারি, একটু ডায়াগ্রামটা দেখে এটার আইসিটা যে এরিয়াতে আছে, আইসিটা আছে একদমই কর্নারটার মধ্যে। আমরা হ্যাঁ কয়েল আছে, তো আমরা চাইলে এটা কাটিং প্লাস দিয়ে কাইটা উঠাইতে পারি, কাটিং প্লাস দিয়ে কাইটা উঠাইতে পারি। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা, আমাদের আইসির যে জায়গাটা আমি স্ক্রিনে দেখাই, খেয়াল করেন। आ गया। এই ফয়েজ ভাই মোবাইল রাখো, দেখা যায়? জি স্যার। এই যে এটা হচ্ছে আমাদের আইসির জায়গাটা, আইসির মডেলটা হয়তো দেখা যাচ্ছে। স্যার টিভিটা বাড়ি মানে SMA 1301A, SMA 1301 কেবল, ক্যামেরার কেবলটা লুজ। হ্যাঁ আচ্ছা, কি নামে লাগাবো? এটার উপরে যে নাম আছে, হ্যাঁ SMA 1301A, এই যে মডেলটা, এই মডেলটা মিলে আরেকটা আইসি লাগাইতে হবে। কিন্তু আমরা ডায়াগ্রামে দেখছিলাম এ নাই, কিন্তু এখানে গায়ে লেখা আছে এ। আশা করি সাইজে এক আছে। আমাদের আরেকটা ফোন আছে A30, ওটার সাথে এটা মিলতে পারে। হ্যাঁ, আমরা ওই যে পার্ট ফাইন্ডারে সার্চ দিয়ে দেখছি এই আইসিটার সাথে ওই আইসিটা মিলে। তো আমাদের কাছে আরেকটা বুট আছে, ওই বুটটা থেকে আমরা এই আইসিটা লাগাইয়া দেখবো। তবে তার আগে এই লাইনটা শর্ট না, আইসিটা ওঠানোর পর আবার কি চেক দিব, শর্টটা আছে নাকি নাই। তো এটা আমরা এখন উঠাচ্ছি। প্রোফাইল দিছে না। ঠিক আছে। আচ্ছা, এবার কি চেক করব, বলগুলোর মধ্যে শর্ট আছে কিনা, মানে বল বলতে না, যে জায়গাটার মধ্যে আমরা আগে শিওর হইছি। হ্যাঁ, এটা দেখা যাবে ডায়াগ্রামের মধ্যে কোন বলে লাইনটা আছে। আচ্ছা, আগে আমরা একটু বুটটা ঠান্ডা করে নেই, বুটটা আগে একটু ঠান্ডা করে নেই। ওই এখানে সাদা একটা জ্যাক আছে, ওটা লাগা, গ্যাসটিকে গুতা মারে, মানে একটু ঠান্ডা করে নিতেছি আর কি। তো স্যার কেবলটা লারা খায় টিভি বাড়িয়ে। কয়েলটা লাগাতে হবে, কয়েলটা লাগাতে হবে। ওইটা ছাড়া তো লাইন মিসিং থাকবে না, হবে। তারপরও
লাগাই দেওয়া ভালো। জাম্পার করে যদি হইতো তাহলে কোম্পানিও ডাইরেক্ট দিয়ে দিত। অবশ্যই কোনো না কোনো কাজ আছে। এবার আমরা সার্কিটের ওই যে কয়েলটা যেখান থেকে উঠাইছি এখানে একটু শর্টটা চেক দিই। আচ্ছা এই প্রান্তে তো আগে দিত না, এই প্রান্তে তো আগে দিত না। হ্যাঁ এই প্রান্তে এখন ঠিক আছে, আগে দিত। এখন কি শর্ট আছে? না স্যার, আগে তো এই প্রান্তেও বিপ দিত। জি, কিন্তু এখন কি এই প্রান্তে বিপ দেয় না? বিপ দেয় না, তার মানে বোঝা যাচ্ছে যে আইসিটা যেটা উঠাইছে এটাই শর্ট ছিল। জি স্যার, আইসিটা শর্ট ছিল। এখন যেটা করব এটা লাগাবো না, যেহেতু আমাদের কাছে আরেকটা আইসি আছে। এটা ক্লিন করতে হবে, আইসিটা মাপার হয়ে আছে, এটা ডায়োড ভ্যালু দেখতে হবে। এটা আপনাদেরকে ক্লাস করাবো, এটা ডায়োড ভ্যালু কিভাবে চেক দিবেন। আইসিটাও চেক দেওয়া যায়। তো আমরা আর ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাবে। আরেকটা আইসি লাগাবো আর কি। আরেকটা আইসি লাগানোর পর দেখবো যে এই লাইনে বিপটা যায় কিনা, প্লাস হচ্ছে মান আসে কিনা। এই লাইনে মান থাকবে মূলত, বলতে পারেন এখন কি মান আছে। এখন তো মান থাকবে না, এখন আইসি উঠে ফেলছে, এখন তো মান নাই। এখন ওই যে যেটাতে মান পাইছি এটা তো পাবো না, কারণ আইসি তো উঠানো, এখন কোনটাতে মান পাবো না। তার মানে শর্টটা তো গেছে। আচ্ছা এবার হচ্ছে এই জায়গাটা কি করতে হবে, পাতাল দিয়ে একদম লেভেল করতে হবে, কারণ এই অবস্থায় আরেকটা আইসি বসাইতে গেলে সহজে বসবে না, উঁচা নাচা থাকবে বা একটার সাথে একটা শর্ট হয়ে যাবে। এই যে এখন যে কোনো ভাবে লাগাই দিলে কি হবে না, যেভাবে ডট ছিল বা যেভাবে বসানো ছিল এভাবে লাগাইতে হবে। লাগানোর জন্য একটু পরিমাণ, বেশি না লাগে নাই দিতেছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আইসিটা, যেটা আমরা নতুন আরেকটা আইসি নিয়েছি। আর পুরাতনটা হচ্ছে যে এখানে আমি দেখাই, এই যে এটা হচ্ছে পুরাতনটা, টিভিতে দেখেন এটা পুরাতনটা ছিল। আর আরেকটা আমরা নতুন মানে নিয়ে রাখছি, আরেকটা ফোন থেকে রিবোলিং করে রেডি করছি। এখন আমরা এটাতে লাগিয়ে তারপরে দেখবো সমস্যাটার সমাধান হয় কিনা। আচ্ছা আইসির ডটটা ছিল ওই কর্নারে হবে, আইসির ডটটা এই বোঝা যায়, এই যে এটা এই কর্নারে যাবে, তাহলে এটা এভাবে বসবে। লাগে গেছে নাকি? কি করতে হবে? আচ্ছা হিট দিতে হবে, মানে আমরা বরাবর রাইখা হিট দিব। হিটটা রাখবো 300+। আর প্রথম পর্যায়ে হিটটা একটু সোজা রাখবো, বাঁকাতে করলে বা হাত ঘুরাইলে আইসিটা সরে যাবে। আর ওইখানে উপরে ইয়ে আছে আমাদের কানেক্টর গুলো কিন্তু প্লাস্টিকের, ওইগুলোর দিকে একটু নজর রাখতে হইব যাতে হিট ওইগুলা সমস্যা না হয়। ঠিক আছে, আচ্ছা লাগানো কমপ্লিট। এবার আবারও ঠান্ডা করে নিতে হবে ইমার্জেন্সি। না এমনিতে ড্যামেজ হওয়ার আশঙ্কা নাই, তবে ফোনটা যদি ডিল মারা ফোন হয় একটু রিস্ক থাকে। অনেক সময় আপনি যত সাবধানতার সাথে কাজ করেন না কেন মাঝে মধ্যে ডেড হয়ে যেতে পারে। কারণ আমি যে এই পাশটাতে কাজ করছি, এই পাশটার উল্টা পাশে কিন্তু সিপিইউটা আছে, তো এগুলো রিস্ক। হ্যাঁ তারপরও হ্যান্ড স্কিল ভালো থাকলে আশা করি সমস্যা হয় না বা হবে না। আচ্ছা এটা তো নতুন আরেকটা আইসি লাগাইলাম। এবার যেটা দেখতে হইব, আমরা কয়েলটা কিন্তু এখনো লাগাই নাই, ওই জায়গাটার মধ্যে শর্ট আছে কিনা আগে দেখে নিতে হবে। শর্ট থাকলে তো তাহলে তো আর হইলো না, শর্ট যদি না থাকে তাহলে কয়েলটা লাগাবো। নতুন পাইবেন কি? নতুন পাওয়া যায়, এত টাকা দিয়ে কিনাই না, না হইলে শরীফ ভাই হ্যাঁ সেম কাজ করছেন না আগে আরেকটা? কবে এটা? এদিন হ্যাঁ খেয়াল করেন, আমরা মিটার পুল টেস্টে আছে যে লাইনটাতে বিপ দিত, কোনটা না এই সাইডেরটা, এই সাইডে এখন কি আসছে? মিটারটা ধরেন, মিটারটা ধরেন ধরেন তার মানে আস্তে কাছে রাখেন। আপনি ভিডিও দেখেন, আমি এই যে এই সাইডে
এই যে এই সাইডে ধরলাম জি কি আসে মান দেখা মান আছে আগে কি দিত বিদ্যুৎ তার মানে বলা যাচ্ছে আচ্ছা এই প্রান্তে এখন কি মান দেখাই দেন তো এখানে তো লাইন এখন তো লাইন কাটা না জি জি কয়েলটা লাগাইলে আবার এই প্রান্তে যে মানটা আছে এই এই প্রান্তে পাশে চলে মানই আসবে দেখাবে তারপর এটা নিচেও যাবে নাকি জি জি তার মানে এখন আমরা কি করব কয়টা লাগাই কয়েলটা লাগাইতে হবে কয়েলটা আছে কয়েলটা লাগাচ্ছি আচ্ছা এবার আবার একটু সর্বশেষ চেক কয়েলটার এখন দুই প্রান্তে কি পাবো তাহলে মান জি হ্যাঁ নিচে কইল ও ওয়েট ওই নিচে এখানে এই যে সোল্ডারিং এ লেগে আছে ঠিক আছে মাথা তো নষ্ট হয়ে গেছিল কোয়েল লাগাইলে শর্ট হইবে কই থেকে আচ্ছা এবার দেখেন মান আছে জি জি এই প্রান্তে জি সেম মান আছে জি আচ্ছা এবার আমরা কই দেখবো নিচে জি রেবনটা দিয়ে আবার নিচে আশা করি যাবে শেষ আশা করি সমাধান হয়েছে এবার মলটা হয় এবার রেবনটা লাগাইলাম লাইনটা আসছে কোথায় তাহলে নিচে নিচে এবার নিচে তারপরে? দেখবো কি মান আছে মান আছে কিনা দুইটাতেই এই যে একটাতে ধরলাম মান আছে জি সাতেরটাতে মান আছে ঠিক আছে মান আছে এবার কি দেখার পালা স্পিকারটা বাজে কিনা তবে এখানের এন্টিনা গুলা আপনার যে কে যেন কাজ করছে রাং দিয়ে একটু গলায় ফেলাইছে নিচে হয়ে আছে আর কি মনে হয় না স্পিকারটা বাজবে এভাবে তারপর একটু উঁচা করে দিয়ে দেখবো না হয়তো এখান থেকে আবার জাম্পার করবো ঠিক আছে মলটা কোন সার্চ লাগা রাখছি সার্চ দিয়ে ওয়ান করে গাড়ি কি কইছো রেড সার্ভিস 2% ছিল কোনটা যেটা 1% যাবে এটার স্পিকারের পাটটা দেন স্পিকারের পাটটা পিছনে রাখছেন মনে হয় এই সামনে 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 আচ্ছা চাপ দিয়ে দেখি স্পিকারটা বাজে কিনা চালু হোক না হইলে স্পিকারটার চালু হইলে তো এখন যে শব্দটা হবে ওটা তো রিঙ্গার স্পিকার দিয়ে স্যামসাং গুলো এখন শব্দ হয় না রিঙ্গার দিয়ে হবে না এখন কি কোনো ফোন চালু করলে শব্দ হয় না না এখন হয় না আগের ফোনগুলো তো হইতো আচ্ছা আমি এই জায়গাতে একটু চাপ রাখবো আর কি। কাউন্সি ভাষায় আছে ওইটা এটা হয় আচ্ছা চালু হোক আগে শর্ট তো গেছে নাকি আপনার ক্যাপাসিটর শর্ট হইলে ওইটা রিপ্লেস করতে হবে আইসি শর্ট হইলে ওইটা রিপ্লেসই করতে হবে ওইটা দিয়ে কাজ করা ট্রাই করা যাবে না ওইটা রিভলভ করলে আবার রিভলভ করে ট্রাই করা যেত সময় নষ্ট হইতো আর কি শর্ট হইলে বেশিরভাগই চেঞ্জ করা লাগে সার্চ দিয়ে রাখুন যদি বন্ধ হয়ে যাবে সাউন্ড হয়ে গেছে কিন্তু অলরেডি হ্যাঁ সাউন্ড হয়েছে আচ্ছা আমরা গান বাজাবো নাকি আচ্ছা একটু ভিডিও হচ্ছে জি জি ভিডিও রানিং আওয়াজ কিন্তু আমরা অলরেডি পাচ্ছি আচ্ছা খেয়াল করেন আমরা সাউন্ড বাজানোর জন্য ওনার গ্যালারিতে না ঢুকে আমরা রিংটোনে চলে যাব ঠিক আছে আমরা যাব হচ্ছে সাউন্ড এন্ড ভাইব্রেশন তারপর ভলিউমে যাইতে পারি ঠিক আছে হাততালি কই আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজে জি ঠিক আছে